সকালে পুজো করতে যাবে না? বেলা তো অনেক হলো। যাবো যাবো। বাবা, আজকে আমাকে একটা বল কিনে দেবে? নে নে, আগে ভালো করে পড়াশোনা কর, বিকেলে আমি কিনে দেবো। দেখ বোন কি সুন্দর পড়াশোনা করছে। এই নাও তোমার চা। বাবা ওটা আরে মশাই, আপনি কি করেন? আপনি এমন একটা বিয়ে দিয়েছেন, 2 মাসের মধ্যে বউ চলে গেছে, আমার ডিভোর্স হয়ে গেছে। সাধন তো। দিদি ওঠ, সকাল হয়ে গেছে। পাখিদের গান, সোনালি আলো, কি মিষ্টি পরিবেশ, আবার বাইরেটা তাকিয়ে তো দেখ। আরে ওঠ না, আরে ওঠ ওঠ ওঠ, ওঠ। বোন, দিদি তো সকাল সকাল ঘুমটা ভাঙিয়ে কি সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম। দিদি তো ঘুমটা ভাঙিয়ে। স্বপ্নটা কি ভগবান কৃষ্ণকে নিয়ে দেখছিলিস? শোন, ওর নাম আমার কাছে একদম বলবি না। ও হচ্ছে একটা মিথ্যাবাদী। হয়তো সময় পাইনি। একটা ফোন তো করতে পারতো। জানিস, আমার ভাগ্যটা সত্যি খুব ভালো, তোর মতো একটা মিষ্টি বোন পেয়েছি। তাছাড়া মা বাবা চলে যাওয়ার পর তুই যেভাবে আমাকে হেল্প করেছিস, কোনো সমস্যায় পড়তে দিসনি। আমাকে এত ভালোবাসিস, আমার এত খেয়াল রাখিস, কোনোদিন কিছু বুঝতেই দিসনি। পাগলি একটা, মিষ্টি দিদি। যে আবার রেডি হয়ে নে, অফিস যেতে হবে তো। ওহ, আর পারি না, এই বয়সেও আমাকে দোকান খুলতে হয়। মা, মা গো, আর পারি না। মা, মা গো, কৃপা করো মা, কৃপা করো, আমার কেষ্টটার একটা বিয়ের ব্যবস্থা করে দাও মা। আমি তোমাকে এই 10 টাকা 10 টাকা দক্ষিণা দেবো, বিশ্বাস হলো না? আচ্ছা ঠিক আছে, দেখো দেখো, তোমাকে আমি এই 1 টাকা অ্যাডভান্স দিচ্ছি, এই বাকি টাকা এই কাজের পরে দেবো মা। মা মাগো, মা মাগো, মা মাগো, মা। কি হাল বাবু, কেমন আছে? 7 সকালে এসে হাজির। তা ভাই দোকানপাট কেমন চলছে? এই চলছে। আপনার জন্য ভালো খবর আছে। বলুন কি? ধরুন এইটা দেখেন না, দিচ্ছি আপনাকে। এই 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 পেয়ে গেছি, এই দেখুন এই দেখুন এই দেখুন এই দেখুন। বাহ বাহ বাহ, এর নাম ফুলকুমারী। ফুল কুমার। হ্যাঁ, রূপের সরস্বতী আর গুণের সাক্ষাৎ মা লক্ষ্মী। উল্টো পাল্টা। আপনার ছেলের সঙ্গে না ভালো মানাবে। ঠিক যেন পাদরে গেলে মুক্তোর মালা। অবস্থাপূর্ণ, মধ্য কলকাতায় বাড়ি। হ্যাঁ, বনেদি বংশ, 3 তলা বাড়ি, বাবার একটা মেয়ে, অনেক টাকা। আরে বিয়ের পর তো সবই আপনার ছেলে ভাবে, তাই না বলুন? এবার আমার দক্ষিণেটা দিন, দক্ষিণেটা।
দক্ষিণে, হ্যাঁ, 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 দক্ষিণে, তো পাবেন। এই নিন। হ্যাঁ, হ্যাঁ, দক্ষিণে, দক্ষিণে, দক্ষিণে। হ্যাঁ, এত ভালো সম্বন্ধ, মাত্র 10 টাকা। আরে এটা তো অ্যাডভান্স, বাকিটা কাজ হলে পাবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তা মানে কেসটা কই? পকেটের ছেলের কথা আর বলবেন না, সে হয়তো হয় বিছানায়, নয়তো কোনো চায়ের দোকানে। হ্যাঁ, এত বেলা পর্যন্ত ঘুমাচ্ছে। আরে উত্তেজিত হবেন না, উত্তেজিত হলে প্রেশার বেড়ে যাবে, অনেক টাকা খরচ হয়ে যাবে। বিয়ের পরে দেখবেন সব ঠিক হয়ে গেছে। তা হারান বাবু কবে যাচ্ছেন? এই শুভ শ্রীরাম, তুমি তুমি কালই কেসটাকে নিয়ে একবার হ্যাঁ, ঘুরে হ্যাঁ, এসো। হ্যাঁ, আচ্ছা তাহলে হারান বাবু আজ তাহলে আসি, আসি। আসি তাহলে, আজ তাহলে আসি, আসুন। আসি। ও এই একটা চা দে। কি বলুন, এই শোন বেশি পাকামো করবি না। আর শোন আমার 3 নম্বর যে খাতাটা আছে ওটা লিখে রাখ, সামনের মাসে আমি সব শোধ করে দেবো। ঠিক আছে, ঠিক আছে, বসুন, দিচ্ছি। তা দাদা এই তল্লাটা আপনাকে নতুন দেখছি। হ্যাঁ, আমি এখানে নতুন এসেছি, ওই সামনে 3 তলা বাড়িটাতে ভাড়া থাকি। তা কি করা হয়? আমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভের চাকরি করি। ও তার মানে আপনি সিসি বোতল নিয়ে ব্যাগে করে ঘুরে বেড়ান। তা বিয়ে করেছেন? না, বিয়ে টিয়ে আর করে ওটা হয়নি, আর এই বয়সে এখন বিয়ে, আমি অনেক ভালো আছি। বিয়ে করবেন, একটা ভালো সম্বন্ধ আছে। তাছাড়া আপনার এই তো বয়স। তা আপনার পরিচয়টা কি? আমি ওই একটু একটু পুজো করি, আর ওই ছেলে মেয়েদেরকে একটু ঘর বেঁধে দিই। ঘর বেঁধে দেন মানে? আরে তো ঘটকালি করে। ও আপনি ঘটক, আচ্ছা আচ্ছা। ওই যে দেখছেন এসে গেছে। এই দোকানে না কত রকম মানুষ দেখা যায়। তা আপনার ছবিটা দিন। তা আমার ছবি নিয়ে আপনি কি করবেন? আপনার ছবি নিয়ে মেয়ের বাড়িতে যাবো সম্বন্ধ করতে। আচ্ছা বলুন তো মশাই, এই বয়সে কি বিয়ে করা যায়? কে বললো করা যায় না, কি এমন বয়স, এই তো কাঁচা বয়স। দিন দিন ছবিটা দিন। কেন? হ্যাঁ নিশ্চয়ই। ঠিক আছে, দেখুন তাহলে। হ্যাঁ হ্যাঁ কি কৃষ্ণ কি করছো? দেখছো না চা খাচ্ছি। তোমার বাবার কাছে গেছিলাম কি জন্য? তোমার একটা সম্বন্ধ দেখতে। তারপর তো কত খরচা হলো ওর থেকে? বেশি না, মাত্র 10 টাকা। এ কৃষ্ণ, ওই যে মেয়েটা আসছে ওর সঙ্গে তোমার সেটিং করে দেবো। আমার গার্লফ্রেন্ডের সঙ্গে আমাকে ট্রেনিং করানো? ওকে দেখাচ্ছি মজা, দাঁড়াও। আরে ঘটক মশাই, এত তাড়াতাড়ি কোথায় চললেন হন্তদন্ত? এই বাজারে যাচ্ছি। ঠিক ভালো যে আপনার সঙ্গে দেখা হয়ে গেছে। আপনার বোনের সম্বন্ধে কথাটা বলেছিলেন, হ্যাঁ, হ্যাঁ। তার জন্য একটা ফটো নিয়ে এসেছি। দাঁড়ান দাঁড়ান। হ্যাঁ এই যে দেখুন দেখুন। ঠিক আছে, ঠিক আছে, নিন নিন। এটা আপনার কাছে রাখুন। তা কবে যাচ্ছেন বলুন? কালকেই আসুন। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ হ্যালো। হ্যাঁ পূজা, হ্যাঁ না ঠিক আছে, আমি বিকেলে তোমার সাথে মিট করবো, আমার তাড়াহুড়ো ছিল। আচ্ছা তাহলে বিকাল বিকেলে ঠিক আছে, ঠিক আছে। কি হলো আজ এত তাড়াতাড়ি? তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে শনিবার। তাহলে চলো কোথাও গিয়ে এক জায়গায় বসি। আজ বসতে পারো না, বাড়িতে বোন একা আছে। আমার মনে হয় আমাদের ব্যাপারটা তোমার বাড়িতে একবার জানানো দরকার।
হ্যাঁ তুমি ঠিকই বলেছো, না হলে আমাদের দুজনের জীবনটাই নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আজই আমি বাড়ি থেকে আমাদের ব্যাপারটা বলবো। আমার খুব ভয় লাগছে জানো, যদি তোমার বাড়ি থেকে আমাকে না মেনে নেয়। চিন্তা করো না, আমি আছি। আরে নমস্কার নমস্কার, আসুন আসুন আসুন, বসুন। তা বলুন ঘটক বাবু, কি খবর? এই চলে যাচ্ছে। কি ব্যাপার বলুন তো, আজকাল তো পাড়ায় আপনাকে বিশেষ দেখাই যায় না, কি ব্যাপার? অন্য কোথাও কামাচ্ছেন টামাচ্ছেন নাকি? না 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 না, সেরকম কোনো ব্যাপার না। আসলে এখন যা অবস্থা, সম্বন্ধ করে কেউ আর বিয়েই করে না। তা মেয়েকে এবার ডাকুন। ও হ্যাঁ হ্যাঁ, আমি পরিচয় করাতেই ভুলে গেছি, এ হচ্ছে আমার বোনের বান্ধবী। নমস্কার নমস্কার। এই যা তো একটু রাইমাকে ডেকে। আপনার কিছু জানা থাকলে আপনি জেনে নিন। তোমার নাম কি? আমার নাম রাইমা দাস। ভালো। তুমি কোন ক্লাসে পড়ো? এই এবার উচ্চ মাধ্যমিক দিলাম। তো তুমি ঘরের কাজকর্ম সব জানো তো? হ্যাঁ, ঘরের সব কাজকর্ম করতে পারি। ভালো ব্যাডমিন্টন খেলতে পারে। খুব ভালো, খুব ভালো। ধরো তুমি এখন 5 লক্ষ টাকা পেলে, তা তুমি কি করবে? ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখবো। বাবা, খুব ভালো। আমি একদম এরকমই চেয়েছিলাম। ও একটু লাজুক, কিন্তু খুব ভালো মেয়ে। তা আপনার পরিচয়টা তো জানা হলো না, আপনি নিশ্চয়ই পাত্রের বাবা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ধরেছি। হ্যাঁ, না, দেখে চিনতে না না, আপনার কিছু জানার থাকলে আপনি জানুন। সে আমরা পাত্রের থেকেই জেনে নেব। তাহলে বিয়ে পাকা? হ্যাঁ, সমস্ত তোমার- স্টুডেন্ট বিয়ে পাকা? হ্যাঁ, কিসের কথা? আপনি যে ছবি দেখিয়েছিলেন, পাত্রের ছবি দেখিয়েছিলেন, সেটা কোথায়? না না, ওটা আমারই ছবি। রাস্তায় প্রচুর জ্যাম ছিল তো, তাই এখানে আসতে একটু আপনাদের দেরি হয়ে গেল। তার মানে এই বয়সে আপনি বিয়ে করতে এসেছেন? বুড়ো ভাব। তুই তুই থাম, আমি দেখছি। একটা ঘটক, তোমাকে আমি অনেক দেখুন। বিমলবাবু, বিমলবাবু বাড়ি আছেন? কে? আজ আমি পাঁচু গোপাল। আসুন আসুন। চলে আসুন। আপনারা তো ঠিক চিনতে পারলাম না। আজ আমি আমার মেয়ের বিয়ের জন্য এসেছি। বিয়ে? বাবা বাবা, কি সুন্দর। বাবা বাবা, তা বলি মেয়ের বয়স কত? এই 30-এ পা দিল। 30-এ পা দিল? আপনি কোনো চিন্তা করবেন না, আপনার জন্য হয়ে যাবে। বাবা, তাহলে আমি এখন আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, নমস্কার নমস্কার। নমস্কার নমস্কার নমস্কার। হ্যালো, হ্যাঁ দিবাকর দা। হ্যালো। হ্যাঁ, আপনার বিয়ে ঠিক হয়ে গেছে। আরে দূর মশাই, আপনি ফোনটা কাটুন তো।
সেদিনকে আপনার জন্য ওইভাবে বেইজ্জত হয়ে প্রাণ হাতে নিয়ে পালিয়ে আসতে হলো, আবার আপনি আমাকে ফোন করেছেন। না 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 না, আপনি রাগ করবেন না, রাগ করবেন না, আপনার বিয়ে একদম পাকা করে ফেলেছি। আপনি কালই আমার সঙ্গে দেখা করুন, আপনার বিয়ে পাকা। ঠিক আছে, কালকে তাহলে দেখা হবে। হ্যাঁ। আরে কৃষ্ণ, বিয়ে করে ফেললে? তাহলে কি আপনার কাছে থাকবো? তা তোমার সারা জীবন আইবুড়ো থাকতে হবে। আরে আমি 99টা বিয়ে দিয়েছি, এটা দিয়ে 100টা হবে। 2 মাসে জানতো। চল তো, চল। তাহলে সব মিটে গেল। হ্যাঁ, খুব আনন্দ, আজকে সবাই মিলে আনন্দ করবো। হ্যাঁ, আচ্ছা তাহলে এবার আমার দক্ষিণটা দিন। দক্ষিণটা বল, বল, বল। আজ আমার স্বপ্ন সফল হলো মা, মা গো, আজ আমার স্বপ্ন সফল হলো।